প্রিয় দর্শক, এইচপিআরডিএস কি, এইচপিআরডিএস কেন ব্যবহার করা হয়, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এইচপিআরডিএস ট্যাবলেটটি সাধারণত মাথা ব্যথা, মাইগ্রেন, দাঁতের ব্যথা, মাংসপেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা এবং মাসিক চলাকালীন সময়ে মেয়েদের তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে। এই সমস্ত রোগের বিরুদ্ধে বা প্রবলেমের বিরুদ্ধে এইচপিআরডিএসটি ব্যবহার করা হয়ে থাকে। দর্শক, আবারও মন দিয়ে শুনবেন। যে সমস্ত রোগীর মাথা ব্যথা আছে, সাধারণ মাথা ব্যথা, মাইগ্রেনের মাথা ব্যথা, প্রচণ্ড আকারে মাথা ব্যথা, জ্বর, প্রচণ্ড জ্বর, সাধারণ প্যারাসিটামল ট্যাবলেটে জ্বর পড়তেছে না বা যাইতেছে না, সেই ক্ষেত্রে এই মেফেনামিক অ্যাসিড এইচপিআরডিএস ট্যাবলেটটি প্রচণ্ড তীব্র জ্বরের কারণে ব্যবহার করলে খুব দ্রুত জ্বর সেরে যায়। মাংসপেশিতে ব্যথা, আমাদের শরীরে যে সমস্ত মাসেল অনেক কাজকর্ম করার পরে মাংসপেশিতে ব্যথা হয়, এই মাংসপেশির ব্যথাকে সাধারণ চিকিৎসার মাধ্যমে দূর করার জন্য এইচপিআরডিএস ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। দর্শক, আরও একটি মেন ইন্ডিকেশন অর্থাৎ ব্যবহার বিধি, সেটা হলো মাসিক চলাকালীন সময়ে অর্থাৎ ঋতুস্রাব চলাকালীন সময়ে অনেক মেয়েরই তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে থাকে। এই তলপেটের ব্যথা দূর করার জন্য এইচপিআরডিএস ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। একটি পাতায় 10টি ট্যাবলেট পাওয়া যায় এইচপিআরডিএস। এছাড়াও শুধু এইচপিআর নামে 250 মিলিগ্রাম ট্যাবলেট আছে, একই কোম্পানির, একই কাজের জন্য। ডোজটা আলাদা আলাদা 2টি স্ট্রেঞ্জে পাওয়া যায়, 250 মিলিগ্রাম এইচপিআর ট্যাবলেট এবং এইচপিআরডিএস 500 মিলিগ্রাম ট্যাবলেট। সাধারণত একটি করে ট্যাবলেট দিনে 3 বার ব্যবহার করা হয়ে থাকে সর্বোচ্চ মাত্রায়। এটি অবশ্যই ভরা পেটে গ্রহণ করতে হয়। এইচপিআরডিএস ট্যাবলেটটি গ্রহণ করার পূর্বে অবশ্যই একটি অ্যান্টি আলসার বা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে এবং ভরা পেটে এইচপিআরডিএস ট্যাবলেটটি গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতে এটি খালি পেটে বা খালি স্টোমাক খালি থাকা অবস্থায় ব্যবহার করা যাবে না। সকল ওষুধের যেরকম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি এইচপিআরডিএস এরও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বমি ভাব, ডায়রিয়া, পরিপাক নালীর অস্বস্তি, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ, পেপটিক আলসার, শ্বাসকষ্ট, এনজিওইডেমা, চাকা চাকা দাগ হওয়া, ঝিমুনি, মাথা ব্যথা, মাথা ঘোরা, আলোর প্রতি সংবেদনশীলতা, জন্ডিস, মূত্রতন্ত্রের সমস্যা, থ্রোম্বোসাইটোপেনিয়া দেখা দিতে পারে। সকল রোগের ক্ষেত্রে সমান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। কিছু কিছু রোগের ক্ষেত্রে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এবং অনেক রোগের ক্ষেত্রে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখাও যায় না। গর্ভাবস্থায় এইচপিআরডিএস ট্যাবলেটটি ব্যবহার করা উচিত নয়। স্তনদানরত মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে ওষুধটি সেবন করা উচিত। তারপরে অতিমাত্রায় ব্যবহারের প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন, কারণ একজন ডাক্তার রোগীর কন্ডিশনের উপর বিবেচনা করে ওষুধ এইচপিআরডিএস ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকেন। ধন্যবাদ সকলকে। দর্শক, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন, একটি লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে থাকেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।